ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড আমরা ভয় পেয়েছি, সাংঘাতিক ভয় পাচ্ছি। তাপস বাবু হাসছেন বসে, তাপস বাবু বসে হাসছেন, আমরা খুব ভয় পেয়েছি, আমরা মানলাম। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। ভারতবাসী নমস্কার, বাংলাদেশি তোগে সর্বনাশ হোক। হাত জোর করে সবাই বলবো, আজকের এই ভিডিওটা একটু কঠিন হতে চলতেছে। আমার ভারতের প্রত্যেকটা আমার বাংলাভাষী ভাইদের কাছে ভিডিওটা একটা হাত জোর করে রিকোয়েস্ট পৌঁছে দিও। ইউটিউবে যারা ইউটিউবে দেখবা তারা ইউটিউবের থেকে দৌড়াই দেবা, যারা ফেসবুকে দেখবা ফেসবুকের থেকে দৌড়াই দেবা। আমাদের একটা ভারতবর্ষের পশ্চিমবাংলার নিউজ চ্যানেলে আগে বাংলাদেশি গরু চোর, এই গরু চোরের কথাগুলো শোনো, তারপর এর ইতিহাস কি। কেননা এই যে যারা কলকাতার ভেতরে থাকে তারা তো জানে না, আর আমরা বর্ডারের কোলে দীর্ঘদিন আমাদের জন্ম এই জায়গায়, আমরা তো এই বর্ডারের ইতিহাস জানি। তাই মামার বাড়ির খবর মাতদারে গল্প দিলে তো আমরা মানিয়ে নিতে পারবো না। এই গরু চোরের কথা শোনো, এদের আমি এই ভারতের মিডিয়াদের কাছে বলবো, এদের চ্যানেলের পর কেন ডাকে, আর যদিও ডাকে, আমরা যারা বর্ডারে দীর্ঘদিন বাস করতেছি সেই 1970-71 থেকে, আমাদের অবশ্যই একবার ডাকা হোক। এদের উপযুক্ত জবাব আমরা দিতে পারবো। ভিডিওটা শোনো, কি বলে কথাগুলো শোনো, তারপর আমি এই গরু চোরের কি বলার দরকার বলি। আমার কাছে তো মনে হচ্ছে যে আপনারা মনে হয় বারবারই ভয় পাচ্ছেন, যার কারণে নিজেদেরকে কথাগুলো তোমরা ক্যাপচার করে রাখবে। এই যে আপনারা অনেক অভিযোগ করেছেন তো, কিন্তু ছবি তো কথা বলে না, ছবিটা দেখেন, এখানে বাংকার মশলা আজকে বাংকার তৈরির চেষ্টা খুলতে চাই না। আগে এই কয়টা ভিডিও করছিলাম এই বাংলাদেশে কি এই রকম গরু চোরের কোথায় বানাচ্ছেন, এটা আপনি বানাচ্ছেন কোথায়, এটা আপনি বানাচ্ছেন কোথায়, সেইটা দেখুন মন্ডল সাহেব, আপনি বানাচ্ছেন কোথায় বাংকারটা। করলেন এইটার জন্য প্রথমেই আপনাকে কুর্নিশ, যে হ্যাঁ আমরা যদি বানাই আপনার আপত্তি কোথায়, আপনি যে স্বীকার করলেন বানানো হচ্ছে এইটার জন্য আমার কথা শুনে গরু চোরে কয় কি শুনে, এই যে আবার এই চ্যানেলে ডাকে দুনিয়ারে দেখাচ্ছে গরু চোরকে যত তাড়াতাড়ি বেরিয়ে ফেলা যায় তত আবার চ্যানেলে জায়গা দেয়। এই জন্য আবার বলবো মিডিয়াবাসীকে, আমার একটু দায়িত্ব, গরু চোরকে বাংলাদেশি গরু চোরকে যখন ডাকছে এখানে লোকজন কি বলছে তারা, আপনি বানাচ্ছেন কোথায়, নোম্যান্স ল্যান্ড দেখেন, পিলার দেখান, আপনি আপনার দেশে যা খুশি করুন, পানের মশলা কিনে যা খুশি করুন। বিএসএফকে লক্ষ্য করে, আপনি পিলারটা দেখেন না, লক্ষ্য করে যখন ধারালো অস্ত্র দিয়ে হামলা হয় তখন আপনারা কথা বলেন না, তখন আপনারা বলেন না, তখন আপনাদের পেছনে হেডলাইন হয় যে বিএসএফ এর গুলিতে আক্রান্ত বাংলাদেশি, আমাদের 3-4টি প্যারাগ্রাফ নিচে থাকে যে হ্যাঁ ওই ব্যক্তি যাকে গুলি করা হয়েছে তিনি গরু পাচারকারী, আমাদের লোকরা তিনি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছেন বিএসএফ কে, এটা আপনারা তো আক্রমণ করতেন, আপনারা তো ভয় পাচ্ছেন বাংলাদেশকে, সেইগুলো আপনারা, আমরা ঠিক আছে, আমরা ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি, প্রচন্ড ভয় পেয়েছি, প্রচন্ড আমরা ভয় পেয়েছি, সাংঘাতিক ভয় পাচ্ছি। তাপস বাবু হাসছেন বসে, তাপস বাবু বসে হাসছেন, আমরা খুব ভয় পেয়েছি, আমরা মানলাম আমরা প্রচন্ড ভয় পেয়েছি। এবার আমাকে বলুন, আপনারা নিজেরা অখণ্ড ভারত তৈরি করতে পারেন, আপনারা কত বড়, আপনারা নিজেরা আমি যে প্রশ্নটা করেছি ওটা উত্তর দিন। ধারালো অস্ত্র নিয়ে আপনার দেশের মিডিয়া বলছে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় যাকে বিএসএফ গুলি করেছে তিনি গরু পাচারকারী। আচ্ছা, পাচারকারী শব্দের অর্থ কি? পাচারকারী শব্দের ব্যাখ্যা দেন, তারপর আপনার সাথে আমি কথা বলবো। পাচারকারী অর্থ হলো মানে বুঝতে পারছি না, পাচারকারী গরু চোরা চালানি, শুনেন, চোর হলো যে নাকি গরুটা নিয়ে যায় আপনার অজান্তে, এটা হলো চোর বলে। আর পাচারকারী বলে যে ওই পক্ষ থেকে 5টা গরু আমাকে দিবে আর এই পক্ষ থেকে আমি 5টা গরু গ্রহণ করবো, এটাকে বলে পাচারকারী। আপনি যে চোরাচালানকারী নিয়ে এত কিছু জানেন, মানে চোরাচালান বিষয়টা নিয়ে আপনি যে এত কিছু জানেন, আরেকবার হ্যাটস অফ। আমি তাপস বাবুর কাছে আসি। এই আছে কি জানো, এই যে আমরা যখন এই জায়গা প্রথম, আমার এই গ্রামে অনেক সম্পত্তি ছিল, এই বাংলাদেশি গরু চোরকে জন্য সব গেছে, খালি আমার মতো অনেক ফ্যামিলি বেকার হয়ে গেছে এই গরু চোরকে জন্য। আর এই বাংলাদেশের সর্দার ছিল, এখনো আছে সর্দার, 2 ভাই আইলিয়া আর কইলিয়া, এই হচ্ছে এই বর্তমান বাংলাদেশের আইলিয়া কইলিয়া। আমার গ্রামের মানুষ একেবারে ঠিক করে দিছে, কি কয় গরু ওই যে ট্রান্সপোর্ট করে, কি কইলো কথাগুলো তো শুনতে পেলে। আরে আমরা হাকিকাতে জানি, বর্ডারের
হাজার হাজার বার এমন রাত না ছিল এই বাংলাদেশে সুদির বাইরে ভারতে না আসতো গরু চুরি করতে, এই জন্য এরা বর্ডারে বেড়া দিতে দেবে না। বিলাকে ওই আছে কিছু, এদেরও কিছু আছে এই উগ্রপন্থীকে সাহায্য করার জন্য। এরা বর্ডারের বেলা করতে মানে বর্ডারে তার কাটা কেন দিতে যাচ্ছে না? এই যে কয় যে আমরা দূরে কি কি করলিয়া, এই যে আমার বাড়ির সামনে ওই পারে গেলি 5 মিনিট লাগবে না, সেই জায়গায় এরা বড় বড় চেম্বার বানায় বসে রয়েছে। আর আমাকে তার কাটার বেড়া দিতে দেবে না। এই পোদার গরু চোর, আমার জায়গায় আমি বেড়া দেবো, কুয়া খসবো, তুই নাক গলানের কিনারে গরু চুরি করতে সুযোগ হচ্ছে না। না এরা কি করিছে জানো এই গরু চোররা? এই গরু চোরকে চ্যানেলে কেন ডাকে? আমারে ডাকা লাগবে, উপযুক্ত জবাব আমি দিয়ে দিতে পারবো। এই গরু চোররা এই জায়গা আইসে একটা মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় নাই। প্রথম কি করছে জানো এরা? প্রথম যখন এই বর্ডার ভাগ হয়েছে, এরা খালি খালি বর্ডারে বেড়া দিতে দেয় না। কেন এই দেশে তো হয় না, কাটুয়া কাটমুল্লা আতঙ্কবাদী ছাড়া কিছু পয়দা করতে পারে না। এক একজনে 14টা বিয়ে করবে, 14 কুড়ি করে ফুটবে, এইটাই ওরা ভালো পারে, শুয়ারের মতো বাচ্চা ফুটেতে। এরা শুয়ারের থেকেও খারাপ। এরা আসিয়া ওই পাড়ায়, তখন তো জনসংখ্যা কম ছিল, ওই পাড়ায় আগুন দেশে। দেখা গেল এক একটা গ্রামে 200, 150টা ঘর ছিল, 6-8 ছিল। এক জায়গায় 5 ঘর আছে, সেই জায়গায় রাইতে দেশে আগুন। এই গরু চোররা, এর ভাষায় বলছে গরু এখনো গরু চুরি করে। এরই আছে বাংলাদেশ বর্ডার, ভারতের বর্ডার থেকে অনেক দালাল পাঠাইয়া গরু চুরি, তার জন্য এরকম ভাষা দিচ্ছে। এই সুতমা রানী টাকলা চুদি, হ্যাঁ আগুন দেশে। এবার আগুন লাগছে, আগে সব খড় সোনের ঘর ছিল, ওই পাড়ার মানুষ আগুন নিবাইতে চলে আসে। আসো প্রমাণ দিয়ে দেবো, বাংলাদেশে নিয়ে যাবো প্রমাণ দেওয়ার দিন। আমি গেছি বাংলাদেশে তার কাটা হওয়ার আগে, দিয়ে আইছি বড় বড় এই যে মাইটিয়া পুলিশ, ওই যে বাংলাদেশে বিজেপি নাকি কয়, এই মাইটিয়া পুলিশরা বাস করাইছে। সে মাইটিয়া পুলিশের সাথে তার কাটার ঘোড়া থাকতে গেছি। দিনের বেলা যাইয়া, রাত্রেবেলা গরু চুরি নিয়ে গেছে, দিনের বেলা যাইয়া পিটাইয়া একে গেটি ধরিয়ে নিয়ে এই দেশে। এরা ঠিক পায় না, এখানে কাকের সাথে বোধার মুখ লড়াচ্ছে। আইডিয়া বিচ্ছিত করে বান্ধি থুইছি যে আমাকে তা ফেরত দিবি, তার হত্য কথা দেবো। দায় ঠাইয়া মার খাইয়া এই খুঁজে আইনা আইলে কইলে বাবার এই যায়, এরকম আইলে কইলে গরু তাই নিয়ে দেশে গেছে। ওই কাহানি ওইভাবে এই ধারে আগুন দেশে, ওই দায়িত্ব খুলে নিয়ে গেছে। তারপরে লোকে একটু সদা খাওয়া শুরু করলে বর্ডারে হাল বলতেছি। আমি এই জায়গা বাঁচিয়ে রেখেছি, আমার মতো হাজার হাজার না লাখ লাখ লোক এখনো বাঁচিয়ে আছে। একে পিটে সোজা করছি। একে একটাই ওষুধ খালি পিটে দেবে, এবার চ্যানেলে ডাকে, পিটে নি বাদ দিয়া। আর আমার চ্যানেলে ডাকলে আমি মুখ দিয়ে এমন মার মারিয়ে দেবো না, আমার শব্দে এরা সিধে হয়ে যাবে। এবার গেছে, তারপর লোক সজাগ হয়েছে, বেড়া দেওয়া শুরু করছে ঘরে, হ্যাঁ তালা দেওয়া শুরু করছে। বড় বড় বাঁশ দিয়ে আগে গরু ঘরে চারিধারে বেড়া দেওয়া থাকতো। তারপরে কি করছে জানো, 100 নিয়ে আসিয়া, অ্যাসিড নিয়ে আসিয়া ওই কাটা শুরু করছে, তালা ভাঙা শুরু করছে। রাইচির বেলা এই সুজির বেড়াই করছে, এই সুজির ভাই। এই জন্য বর্ডার খোলা থাকবে, বর্ডারে বেড়া কান দেবে। তোকে গরু চুরি করার জন্য বর্ডার খুলে দেবে কি? গরু চোরের বালরা কত নিবি প্রমাণ? আসিস আমার কাছে, দেশ কেন দিয়ে দেবানে অ্যাভেলেবেল। আমরা এখনো আছি, আমাদের বয়স্ক লোক এখনো বাঁচে রয়েছে। তোকে ক্যাম্বাইয়া মারিছি জানিস, এই গিরিয়া মাঠের মধ্যে ফেলাই, গিরিয়া পিটে পায়খানা মুদ বার করে দিছি। আর আগে পিটনের জায়গাকে চ্যানেলে ডাকতেছে, মানে এই আওয়াজ আবাকে দেখানোর জন্য। এবার ওইয়া লোক সদা করলো। তারপরে কি শুরু করছে জানো, একদম পাকিস্তান সেম টু সেম পাকিস্তানের বর্ডারের মতো এই হারামজাদা বাংলাদেশিরা অত্যাচার করেছে। এই হারামজাদারা এর একটাও বল না। এই পাকিস্তান আর বাংলাদেশের যতগুলো আছে এর একটাও বল না, সবগুলো আতঙ্কবাদীর মাইন্ডসেট, সবগুলো আতঙ্কবাদী এরা। তারপরে এবার লোক সজাগ আছে, গৃহ আছে। তারপরে এরা বোম গোলা বন্দুক নিয়ে আসতো আমার বাড়ির সামনে। সে দাদা বাইসে রয়েছে এখনো। আর এক জামাইয়ের মাথার পর বোম ফেলছিল, সে বেচারা 2 বছর আগে মারা গেছে, বয়স হয়েছে, মারা গেছে। সেই দাদারে কোপাই ঠিক গেছে। এইরকম অ্যাভেলেবেল। আর এক বোনার বাড়ি আসিয়া ওই ঠিক আছে, এরা গোষ্ঠী শুদ্ধরে হাত পাও বান্ধিছে। কেন তখন তো জনসংখ্যা কম ছিল, একটা দলে আসতো 20 জন, 50 জন, 100 জন করিয়া। এই চুদির ভাই, এই গরু চোররা এরা আবার বর্ডার খোলা থাকবে। এই জন্য বর্ডার খোলা থাকবে না, গরু ক্যাম্বাই চুরি করবে, ক্যাম্বাই 2 নাম্বারই করবে। এই দেশের মাল চুরি অ্যাভেলেবেল। মানুষের ধানের গোলা, কলস যা পাইছে বাল আতা খুন্তি সব নিয়ে গেছে। গরু চোররা আবার লম্বা লম্বা কথা করছে। গরু চোরকে আমার সামনে পড়লি না রে, এমন থাবর দেবো বাদ দিয়ে এক থাবরে মুতে দেবে। আরে গরু চুরি করার গরু খাওয়া ভুলে যাবে মানুষের আনতে পারে। আর আমাকে এই কলকাতার বাড়ি যারা তো বর্ডারের হাল জানে না, আমাদের একটু ডাকতে হবে না। যখন এইসব এইরকম ব্যক্তিরা যখন ডাকতে হবে, তখন আমাদের একটু ডাকতে হবে। এদের কিরকম দিতে পারি, এদের আসছে কি জানে, এমন শব্দ ছাড়তে হবে, শব্দে একে ফাঁসার তলে যে আসে না ওই যে মেশিন, মাথায় উঠে যায় যাতে। ওদের ফাজিলের গোষ্ঠী ফাজিলরা।
ভাই আমাদের ভারত থেকে একটা মানুষও যায় না তোদের ভারতবর্ষের বাংলার কোন দেশ। আর অ্যাভেলেবেল আইছে, এক বললাম না এক এক দলে, তখন আমাকে গ্রামে থাকতো না 100 জন লোক, 4 জন 5 জন 8টা 10টা পরিবার থাকতো, আর এরা 1000 1500 আইছে আমার সামনে আইছে, বালিশ দিয়ে দেখে ঠেঙাইছে। আমি শুনে আমার মা বাইচে রয়েছে, আনো আমার পড়শি বাইচে রয়েছে, বালিশ দিয়ে ঠাপাইছে সুধীর ভাইকে। বর্ডার খোলা থাকবে জাগে ভয়। হ্যালো তোরা তো বর্ডার এই যে বিএসএফ মাইকে কি কয় যে বিএসএফ না কি কয় রে, বিজেপি নাকি বাল কয়, মাইটিয়ে বলিস এগুলা। এইগুলো আছে আসল চোর, ওই ধারে পাকিস্তানের ওই যে আর্মি আছে না, ওইগুলো আছে আসল আসল আতঙ্কবাদী। আর এগুলো আমি আছে বাংলাদেশে আসা যাওয়া করছে এই বর্ডার দিয়ে, তারাও প্রমাণ দেবে, তারাই আমার নিয়ে গেছে। চল ওই ওই গ্রাম খোলা ছিল তখন যেতাম, তার কাটার বেড়া ছেল্লা আমরা কোলে বেড়া কানছি। ওই ধারে আমার বর্ডারের সামনে কতগুলো জায়গা রয়েছে, প্রত্যেকদিন বিএসএফ এর দাবার আসবে, ফসল আমরা তো করতেই পারি না এদের জন্যই, আসে ফসল কাটিয়ে নিয়ে যাবে। তখন কত করিছে এরকম, গরু মানে কোন রকম চোখের আর হইতে পারে না মানুষ, মাঠে ঘাটে কোনো জায়গায় গরু বানতে পারে না, এই বাংলাদেশি গরু চোরকে জন্য, এই শালা গরু চোর, এই বুড়ো শয়তান। আমার দেশে আমি বেড়া দেবো, তোর দেশে তুই বেড়া দে, তুই একটা আলাদা দেশ হয়েছিস। হ্যাঁ তোর এই গরু চুরি করার জন্য বর্ডার খুলে দেবো নাকি ভাজিল? তারপরে বোমা গুলি বন্দুক মাইরিয়া, জানো না কি একটা রাত সুস্থে ঘুমাতে পারি নাই, বাচ্চা জীবন গেছে চোর খাই সুধীর ভাইকে গরু চোরকে খাতে খেতে বাংলাদেশি কি জন্য। আর আমি লম্বা লম্বা লেক্সকার দেয় আর তোমার ভাষা শোনে নাই। তারপরে আর দেখা যায় কোনো তাই উপায় হয় না কেন, এ তো আমাদের দেশের সরকার সত্তান সেরম ছিল, আছে এর প্রমাণ, জানি আমরা ইতিহাস, জান্নাতের হাকিকাত কি আমরা জানি, ঠিক। তারপরে আমরা দেখি যে উপায় নাই, তো এই ওই যে আইলে কইলে না একটু ইতিহাস উঠেই দেয়, শালা গরু চোরের বেটা, গরু চোর, গরু খোর, বিজনেস সুধীর ভাইরা। তোমরা কি বোঝার, মানুষ পালতে পারো না, সব ভারতে এসে মরতেছে, ভিক্ষা করে বেড়াচ্ছে, অ্যাভেলেবেল আছে দিল্লি কলকাতা অ্যাভেলেবেল, বেটারা রিক্সা চালায়, কাগজ চায়, আর বিটিরা বাচ্চারা ভিক্ষা করে বেড়ায়। আলা কলির কুলাঙ্গার অসুররা। আমি আমার ভারতবর্ষের যতগুলো আমাদের পশ্চিমবাংলায় চ্যানেল আছে, এইরকম ফাজিলদের যখন ডাকবা আমার অবশ্যই ইনভাইট করবা, আমি যাবো এদের কোটাই করার জন্য, একদম আমার মাতৃ বাংলা ভাষায় দিয়ে এমন কোটা করবো জীবনে আর ভারতের দিক মুখ তুলে থাকাবে না। পিটে 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 একদম কাপ দিছি সদ্যিয়া। তারপরে এই মোদী সরকার আসার পরে, এই বেড়া হওয়ার পরে এখন একটু শান্তিতে আছি। যে এলাকায় বেড়া হয়েছে আর যে এলাকায় বেড়া হয় নাই, সেই এলাকায় আজ ওরাই অত্যাচার চালাচ্ছে, আজও। এই বাংলাদেশ আর পাকিস্তানের এই দেশের আর্মি আর ওই দেশের আর্মি, এরা আছে অরিজিনাল আতঙ্কবাদী, এরা বর্ডারে অত্যাচার সবসময় ব্যস্ত করে হয়। কেন এগে তো কিছু নাই, এগে আছে খালি ওই যে 3টে মেশিন, 2 ঠ্যাঙের মাঝখানে, হ্যাঁ 2টা গোল 1টা লম্বা, আর পারবে 8-10টা বিয়ে করবে, আর 8-10 হাজার করে ফুটবে, শুয়ারের মতো গাত 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 করে বেড়াবে সকল জায়গা। এরা চাই পারে ইসলাম তো জমি এই জায়গা নিয়ে হয়েছিল, ফাইজলেমি করলি না, তোর আব্বুর গোয়া ভাটতিছে। কোন সময় আমাদের ভারত বাংলাদেশ আমাদের, ওই জায়গা ঢাকেশ্বরী মন্দির আছে, ওই জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সনাতনীরা করছে, তোরা চুদির বাইরে কি করেছিস? খালি কুড়ি কুড়ি শুয়ের মতো ফুটে দিছিস, হ্যাঁ, আর গোবর খাই বেড়াচ্ছে, লাঠি কুত্তো খাই বেড়াচ্ছিস, আলার গরু চোর। দেখে এইরকম আমার মতো খাসা বাংলা দেওয়া শুরু করতে, কলকাতার মানুষ একটু ভদ্রলোক পারে না, তাই জন্য কলকাতার প্রত্যেকটা মিডিয়া চ্যানেল যারা বাংলাদেশকে ডাকো, বর্তমান বাংলাদেশ পাকিস্তান ভারতের যা হাল ডাকো, আমার একটু দয়া করে ডাকো, এর ঢাক মতো কোটায় কুটিয়ে দেবো আমি। জয় রাধে।